গরম গরম ভাতের সাথে এরকম মুরগি দিয়ে আলু ভাজি এবং এরকম গরম গরম ডাল হলে তার কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো আজকে আমি আমার দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে আমি পেঁপে দিয়ে ডাল রান্না করব, সেখানে টমেটোও দিব। আর আমি এই তো পেঁপে দিয়ে ডাল দিয়ে লবণ হলুদ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এখানে মুরগির মাংস বলতে এই যে পায়ের গিলা কলিজা, পা, মাথা যেগুলো থাকে, আবার চাইলে চামড়াও নেওয়া যাবে। তো এগুলো আমি ভালোভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলা দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। আর এই দিকে আমি আলুটাও কেটে নিয়েছি, এরকম খোসা সহ আলু যেমন বটে ভুড়ি এগুলাতে দেওয়া হয় ওইভাবে কেটে নিয়েছি। আর এইদিকে আমার ডালটাও হয়ে গেছে। ডালটা কিন্তু আমি সিদ্ধ করে ভালোভাবে ঘেটে নিয়েছি। এখন আমি বাগার দিব, পেঁয়াজ রসুন এবং পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে ভেজে নিয়ে সেখানে বাগার দিয়ে দিব। অনেক সময় যখন কোনো কিছু খেতে ভালো লাগে না অথবা কোনো কিছু থাকে না, ওই সময় এই ডালটা রান্না করে শুধু ডিম দিলেই কিন্তু খেতে অনেক মজা লাগবে। আর এইটা কিন্তু এমনি এমনি খেতে অনেক ভালো লাগে। তো এইদিকে আমার ডালটা হয়ে গেছে, এইদিকে আমি আমার মুরগিটাও রান্না শুরু করে দিব। এখানে আমি আগে পেঁয়াজটা বরাবরের মতোই ভেজে ব্রেস্তা করে নিব। এইটা করলে কিন্তু কালারটা অসাধারণ হয় আর এবং খেতে অনেক মজা হয়, এটাতেই স্বাদটা আরও বেড়ে যায়। এখন আমি মুরগিগুলো আগে ভেজে নিব, যেহেতু মুরগির একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা আর থাকবে না এভাবে ভেজে নিলে। এভাবে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি আদা রসুন দিয়েও আরেকটু ভেজে নিব, তাহলে আদা রসুনের যে একটা গন্ধ থাকে ওইটাও আর থাকবে না। এইটা আমি রান্না শিখেছিলাম আমার ভাবির আম্মুর থেকে, ওনার থেকে আমি প্রথম এটা খাওয়া শিখেছি। উনি এটা রান্না করতো, অনেক মজা ছিল। তো ওইটা থেকে আমার শেখা। আসলে রান্না তো সবারই একটা আর্ট, যে যেমনভাবে রান্না করতে পারে সেটাই হলো একটা রান্নার রেসিপি। তো আমি ওখান থেকে শিখে ওইটা আমার এত ভালো লেগেছে, আমি এটা এখন মাঝে মাঝে রান্না করে খাই। তো আপনারাও যদি বাসায় ট্রাই করে দেখেন, এটা কিন্তু আপনাদের কাছে অসাধারণ লাগবে। আর এইটা কিন্তু আপনারা যারা এগুলো ফেলে দেন আর ফেলে দিবেন না, এটা একবার খাওয়ার পরে তখন এইটাই বারবার রান্না করে খেতে যাবেন, এমন অবস্থা। তো একে একে আমি সব মশলা দিয়ে দিয়েছি। সব মশলা বলতে মুরগিতে যেগুলো মশলা দিতে হয় সেইগুলা, যেমন গুঁড়া মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া, তেজপাতা, তারপরে ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে গরম মশলার আস্তা ব্যবহার করতে পারেন, আমি সব সময় গরম মশলার গুঁড়া ব্যবহার করি, এই জন্য গরম মশলার গুঁড়াটাই দিচ্ছি। আর এখানে কষানোর সময় একটু লেগে যাচ্ছে, এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো আমার কষানোটাও এখন শেষ। এখন আমি আলু দিয়ে আরেকটু কষাই নিয়ে এটা হালকা আঁচে ঢেকে সিদ্ধ হতে দেব, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর মাংসগুলো কিন্তু কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে আলু দেওয়ার জন্য আলু কিন্তু সিদ্ধ হতে অনেক কম সময় লাগবে। এখন এভাবে ভালোভাবে ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমার মাংসগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলা আমি ভাজা ভাজা করব। ভাজা ভাজা বলতে আলু ভাজি যেরকম ঝরঝরা করে ভাজা হয় এই রকম ভাজা, যেহেতু এটা আমার আজকে আলু ভাজাই হচ্ছে সেজন্য একদম ভাজা ভাজা। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে আরেকটু ভেজে নিব, তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। তো এই রান্না শেষ করতে করতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।